আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন জালি কাবাব। চিকেন দিয়ে কিন্তু খুব সহজেই খুব অল্প সময়ে খুব বেশি মজাদার জালি কাবাব তৈরি করে নেওয়া যায়। আসছে ঈদে আপনারা চাইলে রেসিপিটি ফলো করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। আজকে আমি জালি কাবাবের মুরগির বুকের মাংস নিয়েছি 500 গ্রাম এবং এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এতে ব্লেন্ড করতে সুবিধা হবে। এখন এই মাংসগুলোকে ব্লেন্ড করে নিব। আর চিকেনগুলোকে আমি একদম মসৃণ করে ব্লেন্ড করে নিই। একটু রাফলিভাবে ব্লেন্ড করেছি, জাস্ট কিমা টাইপে ব্লেন্ড করে নিয়েছি, যাতে করে একটু আস্তে আস্তে দানা দানা থাকে। আর এটা খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ, হাফ টেবিল চামচ অ্যাড করে দিয়েছি মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1/4 কাপ, সাথে দিয়ে দিয়েছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি 4 থেকে 5টি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। সাথে টেস্টিং সল্ট অ্যাড করছি 1 চা চামচ। ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার আমি 3 টুকরো পাউরুটিকে সামান্য ছিঁড়ে নিয়ে একটা গ্রাইন্ডার জাগে নিয়ে নিচ্ছি। এবার এই পাউরুটিটাকে গুঁড়া করে নিয়ে এখানে অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো পুদিনা পাতা কুচি, আর সেই সাথে ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিচ্ছি 2 টেবিল চামচ। এবার আমি জালি কাবাব বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা গ্রাইন্ডার জাগে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের দারুচিনি। দারুচিনিটা একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এলাচি দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি। মিডিয়াম সাইজের একটা জয়ত্রী দিয়ে দিচ্ছি। ছোট্ট একটা জায়ফলের অর্ধেকটা অ্যাড করছি। লবঙ্গ দিয়ে দিচ্ছি 2টা। সেই সাথে দিয়ে দিচ্ছি 4টা কাবাব চিনি। আর এই কাবাব চিনিটা দেখতে অনেকটা গোলমরিচের মতো, তাই গোলমরিচের সাথে কিন্তু এটাকে গুলিয়ে ফেলা যাবে না। এবার আমি অ্যাড করছি হাফ চা চামচ শাহি জিরা, আর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সাদা গোলমরিচ। এবার আমি এই মশলাগুলো গুঁড়া করে নিব আর কাবাবের মধ্যে অ্যাড করে নিব। এবার আমি মাংসের কিমা আর মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। তো এটা মাখা হয়ে গেছে। এবার আমি কাবাবগুলো বানাতে চলে যাচ্ছি। তো প্রথমে কিমা নিয়ে আমি এটাকে সামান্য গোল করে নিচ্ছি। এবার আমি এটাকে বলের শেপে বানাচ্ছি। এখন আমি 2 হাতে তালুর সাহায্যে সামান্য চেপে চেপে কাবাব শেপ দিয়ে দিচ্ছি। আর আমি একে একে সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি। আমার এখানে 500 গ্রাম কিমা দিয়ে 12টা কাবাব হয়েছে। এখন এখান থেকে কিছুটা কাবাব নিয়ে আমি আপনাদেরকে সংরক্ষণের পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। ঘন্টাখানিক পরে যখন কাবাবগুলো কিছুটা শক্ত হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার এই কাবাবগুলোকে কোনো এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে আমরা সংরক্ষণ করতে পারবো। আর এই কাবাবগুলোকে সংরক্ষণের জন্য আপনাদেরকে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আর ডিপ ফ্রিজে কাবাবটাকে আপনারা 1 মাস সংরক্ষণ করতে পারবেন। তবে চেষ্টা করবেন 15 দিনের মধ্যে এই কাবাবগুলোকে খেয়ে ফেলতে, এতে করে কাবাবের টেস্ট ভালো পাবেন। এবার আমি বাকি কাবাবগুলো ভেজে নিব। একটা বাটিতে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। এবার সামান্য লবণ দিচ্ছি আর ডিমগুলোকে সামান্য ফেটে নিচ্ছি।
কাবাবগুলোকে ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর এই জালি কাবাবকে আমি ডিপ ফ্রাই করব। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। আর তেলটা প্রপারলি গরম হয়েছে কি না আপনারা চাইলে একটা কাঠি দিয়ে চেক করে দেখতে পারেন। যদি দেখেন যে কাঠির মাথায় বুদবুদ সৃষ্টি হচ্ছে, তাহলে ভাববেন তেলটা ঠিকমতো গরম হয়েছে। এবার আমি কাবাবগুলোকে ডিমে চুবিয়ে একে একে ছেড়ে দিচ্ছি। আর যে কাবাবগুলোকে আপনারা ফ্রিজে সংরক্ষণ করেছেন, সেটাকে যদি আপনারা ভাজতে চান তবে অবশ্যই ফ্রিজ থেকে 10 থেকে 15 মিনিট আগে থেকে নামিয়ে নিতে হবে। আর কাবাবটা যখন কিছুটা নরমাল হবে তখন এই একই প্রসেসে আপনারা কাবাবটা ভেজে নিতে পারবেন। সবগুলো কাবাবগুলো যখন তেলে দেওয়া হয়ে যাবে তখন আমি কিছুটা ডিম হাতের সাহায্যে কাবাবের উপরে ছড়িয়ে দিচ্ছি। আর এতে করেও কিন্তু এই কাবাবের উপরে জালি জালি ভাব চলে আসবে। কিছু সময়ের পর কাবাবগুলোকে উল্টিয়ে দিতে হবে। আর এই কাবাবগুলো ভাজতে অবশ্যই চুলার হিটটাকে মিডিয়াম রাখতে হবে। আর এই কাবাবগুলোকে কিন্তু হাই হিটে ভাজা যাবে না। হাই হিটে যদি কাবাবটাকে ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু কাবাবের বাহিরের দিকে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই আপনারা এটাকে মিডিয়াম হিটে ভাজবেন। জালি কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কাবাবগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আর এই কাবাবগুলোকে আমার আজকে ভাজতে 8 থেকে 10 মিনিট মতো সময় লেগেছে। আর তেল থেকে তুলে আমি একটা কিচেন টিস্যুর উপরে কাবাবগুলোকে রাখছি, যাতে করে অতিরিক্ত তেলটা এই কিচেন টিস্যুটায় অ্যাবজর্ব করে। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজাদার চিকেন জালি কাবাব। আশা করছি এই ঈদে যে কোনো অতিথি আপ্যায়নে আপনারা এই কাবাবটাকে ট্রাই করবেন। আর আপনারা যদি বাসায় এই কাবাবটাকে বানান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লেগেছে। সো গাইডস, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।